প্লেয়ার 456-কে কেন এখনো জীবিত রাখা হয়েছে? তাকে কফিনে করে আনার পিছনের কারণটা কি? সিজন 2 থেকে কোন প্লেয়ারের ভিআইপি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি? আর কোন প্লেয়ার এখনো জীবিত রয়েছে? আজকে আমরা এই ধরনেরই কিছু প্রশ্নের উত্তর জানবো। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। প্লেয়ার 456-কে কেন জীবিত রেখেছে এরা? ফ্রন্টম্যান যদি চাইতো আরামসে প্লেয়ার 456-কে মেরে ফেলতে পারতো, যাতে সে সিজন 2 এর মতো কোনো রকম দুবিধার সৃষ্টি না করতে পারে। কিন্তু আমরা টেজারে দেখি তাকে বেঁধে রাখা হয়েছে, যার ফলে তাকে পরবর্তী গেম তো খেলতেই হবে। হয়তো এটা কোথাও না কোথাও ভিআইপিদেরই ডিমান্ড। ভিআইপিরা দেখতে চায় সিজন 1 এর উইনার কি করে সিজন 2 তে গেমের লেভেলগুলো পাস করে। ফ্রন্টম্যান তো তারই সামনে তার বন্ধুকে মেরে ফেলেছে। হয়তো এই সব বিষয়গুলোই আমাদের প্লেয়ার 456-কে মন থেকে ভেঙে ফেলবে, যার ফলে সে ভবিষ্যতে এই গেমের ফ্রন্টম্যানের জায়গাটা নিবে, যাতে সে এই মৃত্যুর গেমকে গোড়া থেকে বন্ধ করতে পারে, যাতে তাদের মতো আর কেউ মারা না যায় এই গেমের চক্করে পড়ে। কফিনে করে প্লেয়ার 456-কে আনার পিছনে কারণটা কি? এই চিন্তার মাধ্যমে আমাদের সিজন 1 এর রেফারেন্স দেওয়া হয়। সেবিয়ক যখন সিজন 1 এ মারা যায়, তখন আমরা এই কফিনের সিনটা দেখেছিলাম। যারা জানো না তাদের বলছি, সেবিয়ক ছিল সিজন 1 এর ফাইনালিস্ট। সে যখন মারা যায় তখন তার ইম্পর্টেন্স বাড়ানোর জন্য এই কফিনের সিনটা এড করা হয়েছিল। হয়তো এই ক্ষেত্রেও সেম প্রসেসটা ব্যবহার করা হয়েছে। বাকি সবাইকে আমাদের প্লেয়ার 456 এর ইম্পর্টেন্সটা বোঝানোর জন্য এই কফিনের সিনটা আমাদের দেখানো হয়েছে। তাছাড়া এটাও হতে পারে যে অন্যান্য প্লেয়ারদের আতঙ্কে রাখার জন্য এই কফিনের সিনটা আমাদের দেখানো হয়েছে, যাতে কেউ পরের বার প্লেয়ার 456-এর মতো দুঃসাহস না করে তাদের ওপর হামলা করে বসে। তা না হলে এইবার তো জিন্দা আসছে, পরের বার কোনো ঠিক নাই জিন্দা আসবে না মৃত। হয়তো এর জন্য কফিনের সিনটা আমাদের দেখানো হয়েছে। নতুন ভিআইপি রূপে আমরা কোন প্লেয়ারটাকে দেখতে পারি? ইন্টারনেটে শুরু থেকেই যখন স্কুইড গেমের কাজ সার্চ করা হতো না, তখন আমাদের এই ক্যারেক্টারটার নামই সবার উপরে আসতো, প্লেয়ার 125। হ্যাঁ, ঠিকই শুনেছেন, প্লেয়ার 125-এরই সম্ভাবনা বেশি যে ও একটা ভিআইপি হতে পারে। তাছাড়া রুমর তো এটাও ছড়িয়েছিল যে আমাদের টাইটানিকের হিরো লিওনার্দো ডি ক্যাপ্রিওরও ইন্টারেস্ট রয়েছে স্কুইড গেমে যোগ দেওয়া। তাই যদি তাকে আপনারা ভবিষ্যতে ভিআইপি রূপে দেখতে পারেন, একবারে অবাক হয়ে যাবেন না কিন্তু। সিজন 2 কোন প্লেয়ার এখনো জীবিত রয়েছে? তোমরা যদি আগেকার সিজনগুলো ভালো করে দেখো, তাহলে তোমাদের মনে আছে 246 নাম্বার প্লেয়ারের কিন্তু মৃত্যু দেখানো হয় নাই। আর এইবার টেজার আসার পর তো এটা একদম ক্লিয়ার হয়ে গেল। এই গার্ড দিদি আমাদের 246 নাম্বার প্লেয়ারের গলায় একটা মেশিন রেখেছে, মেশিনের মধ্যে লেখা রেডি। এর থেকে এটা প্রমাণ হয়ে যাচ্ছে সেবিয়কের বোন মানে ওই গার্ড দিদি 246 নাম্বার প্লেয়ারকে নিজের সাথে গার্ডের তালিকায় যুক্ত করবে। আর হয়তো ভবিষ্যতে এই গার্ড দিদি মানে যাকে সেবিয়কের বোন হিসেবে আমরা চিনি, সে আর 246 নাম্বার প্লেয়ার আর আমাদের 456 নাম্বার প্লেয়ার মিলে এই স্কুইড গেমকে বন্ধ করার পিছনে লেগে যাবে। এখন তোমাদের কি ওপিনিয়ন কমেন্টে জানিও। আউট অফ লাইন চলে যাচ্ছি, মিশন সিন্দুর তোমাদের কেমন লেগেছে এটাও কমেন্টে জানিও। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টাটা।